হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ভিএসসিতে রয়েছে তোমাদের হেলথ যেটা আছে, হেলথের ওপরে কিন্তু আজকে হেলথ অ্যান্ড ওয়েলনেস যে বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে আজকে আলোচনা করবো, যেটাকে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা বলছি। এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা অল সাবজেক্ট, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পুরোপুরি ফ্রিতে কোর্স তোমাদেরকে প্রোভাইড করছি। এই সেমিস্টারটা শুধুমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো দেরি করো না, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ধ্যান দিও, ভূমিকা এবং প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কিন্তু সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বা জাতিপুঞ্জের একটি বিশেষ অরাজনৈতিক এবং আন্তর্জাতিক সংস্থা। এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1948 সালের কিন্তু 7ই এপ্রিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু আমরা এই দিনটিতে পালন করি প্রতি বছর 7ই এপ্রিল। এর প্রধান লক্ষ্য কি? বিশ্বের প্রতিটি মানুষের জন্য সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্য সুনিশ্চিত করা। এর সদর দপ্তর যদি বলি জেনেভা, সুইজারল্যান্ডে। ওকে, জেনেভা সুইজারল্যান্ডে এর সদর দপ্তর। নেক্সট, এই সংস্থার মূল উদ্দেশ্য সমূহ কি রয়েছে? এই সংস্থার মূল উদ্দেশ্যগুলো রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, বিশ্ব মানব জাতির স্বাস্থ্য সুরক্ষিত করা এবং অতিপুষ্টি বা অপুষ্টি প্রতিরোধ ও দূরীকরণ। দেন মূল্যায়ন যদি বলি, সদস্য দেশগুলির স্বাস্থ্যগত মানের কিন্তু বাৎসরিক স্বাস্থ্য রিপোর্ট কিন্তু পেশ করা এর কাজ। দেন পারস্পরিক সম্পর্কের কথা যদি বলি, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করাও কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা মূল উদ্দেশ্য। নেক্সট, WHO এর গঠন বলছে বিশ্ব স্বাস্থ্য পরিষদ। এটি WHO এর সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা বার্ষিক সভা পরিচালনা করে। কার্যনির্বাহী পর্ষদের মধ্যে যদি বলি 34 জন প্রযুক্তিগত বিশেষজ্ঞ নিয়ে গঠিত এই পর্ষদ কর্মসূচি রূপায়ণ করে থাকে। এছাড়া সচিবালয়ের কথা যদি বলি, সচিবালয় সমস্ত কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ এবং সেটা কিন্তু পরিচালনা করে। এবার WHO বিশ্ব স্বাস্থ্য পরিষদ, এখানে কি বলছে? সর্বোচ্চ নিয়ামক সংস্থা হচ্ছে 1948 সালের জুলাই মাসে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। বাৎসরিক বাজেট ও প্রস্তুত ও তা পেশ করা। দেন বলছে আন্তর্জাতিক স্বাস্থ্যনীতি ও খাদ্যনীতি প্রস্তুত করা, বিভিন্ন স্বাস্থ্য এবং বিল উত্থাপন ও কর্মসূচি গ্রহণ করা। এছাড়া সদস্য দেশগুলির প্রতিনিধিদের কিন্তু বাৎসরিক মিলনস্থল হিসেবেও কাজ করছে এই বিশ্ব স্বাস্থ্য পরিষদ। ক্লিয়ার? নেক্সট, কার্যনির্বাহী পর্ষদের কথা যদি বলি, এর গঠন এবং কার্যাবলী 34 জন প্রযুক্তিগত যোগ্যতা সম্পন্ন সদস্যকে নিয়ে গড়ে উঠেছে এটা। প্রতি বছর 1/3 সদস্য নবীকরণ করা হয়। জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সক্রিয় সহায়তা প্রদান করে। ওয়ার্ল্ড হেলথ রিপোর্টও পেশ করে এবং বিশ্ব স্বাস্থ্য শিক্ষার যে বিস্তৃতি সেটাও ঘটায় এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি গ্রহণ এবং তা পরিচালনা করাও কিন্তু এর কাজের মধ্যে পড়ছে বা কর্মসূচির মধ্যে পড়ছে। নেক্সট, সচিবালয় পরিচালনা, প্রশাসনিক কাঠামোর কথা যদি বলি, সচিবালয়ের সর্বোচ্চ দায়িত্বে থাকেন ডাইরেক্টর জেনারেল, ঠিক আছে, বা মহানির্দেশক। বর্তমানে 13টি শাখা সক্রিয় হিসাবে রয়েছে। সারা বিশ্বে 6টি আঞ্চলিক কার্যালয় রয়েছে এর, এবং কার্যের লক্ষ্য যদি বলি সমস্ত কর্মসূচি নিয়ন্ত্রণ এবং তা পরিচালনা করা কিন্তু এর অন্যতম একটি কাজ। দেন প্রধান কার্যাবলীর মধ্যে কি কি রয়েছে? আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয় সমন্বয়কারী হিসেবে কাজ করছে। এছাড়া সদস্যভুক্ত দেশগুলির নিজস্ব স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাচ্ছে। দেন বিশ্বব্যাপী স্বাস্থ্য সমীক্ষা ও পরিসংখ্যান প্রকাশ ও তার বিশ্লেষণ করছে। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস পালন এবং এর গুরুত্বও কিন্তু প্রচার করছে। ক্লিয়ার? এবার প্রধান কার্যাবলীগুলো আরো কি কি রয়েছে? 2, মহামারী সতর্কতা, মহামারী বিষয়ে আগাম সতর্কতা জারি করে এবং আক্রান্তদের সেবা প্রদান করছে। দেন গবেষণায় সহায়তা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত বিশ্বমানের গবেষণা কাজে সহায়তা করছে। দেন বিপর্যয় মোকাবিলা, যে কোনো প্রাকৃতিক ও স্বাস্থ্যগত বিপর্যয়ে সক্রিয় পরিষেবা প্রদান করছে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, শিক্ষার প্রসার এবং বিশেষজ্ঞ কমিটির নথিপত্র প্রকাশ করাও কিন্তু এর অন্যতম একটি কাজ। ক্লিয়ার? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ো, তোমরা যদি আমাদের কাছে সরাসরি পড়তে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই দুটো অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের কাছে যারা পড়বে তারা পাবে নোটস PDF আকারে, পাবে ডাউট ক্লিয়ারিং সেশন, পাবে রেকর্ডেড ক্লাস, পাবে সাজেশনস, পাবে মক টেস্টের সিরিজ এবং লাইভ ক্লাসেস। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে নিজস্ব, ফেস্টিভ্যাল এডুকেশন, সেই অ্যাপেও কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।